এইখানে আমার আনন্দ হয়। এখানে পর পর আপনারা আমার গুরুর গান শুনেছেন বা শুনতেন। আমার জানেন আপনারা সবাই যে আমার কীর্তনের গুরু হচ্ছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তার গান আপনারা এখানে প্রতি বছর শুনতেন, কিন্তু তিনি একটা বিশেষ কাজে এখন আটকে পড়েছেন। তিনি বিশেষ একটা সেবাও করছেন, কেন সারা ভারতবর্ষের মধ্যে যেখানে সবাই এসে মাথাটা নিচু করে সেটা হচ্ছে বিশ্বভারতী। সেখানকার তিনি অধ্যাপনা করছেন। এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া, যারা সঙ্গীতের ছাত্র তাদের কাছে বিরাট বড় পাওয়া। কিন্তু সেই ভাবধারাগুলো আপনারা এইখানে আমার মধ্যে দিয়ে ফলিয়ে দিচ্ছেন, এটা আমার একটা বড় পাওয়া। তাই আমার গুরুর কাছে আমার প্রণাম, আমার কোটি কোটি তার চরণে দণ্ডবোধ। কেন গুরুর আশীর্বাদ ছাড়া জীবনে কিছুই এগোনো যায় না। আপনারা যা আমার প্রতি শুনেছেন, যা জানেন, যা যতটুকু আমি পেয়েছি আমার সব গুরুদেবদেরই আশীর্বাদে পেয়েছি। তো চলুন, সেই রামচন্দ্রের শ্বশুর বাড়ি মিথিলা, সেই মিথিলার হচ্ছে এই একটা ছোট্ট একটা গ্রামে জন্মগ্রহণ করেছিল আমাদের বিদ্যাপতি। বিদ্যাপতির বাবার নাম ছিল গণপতি ঠাকুর। আস্তে আস্তে মায়ের আস্তে। বিদ্যাপতির বাবার নাম ছিল গণপতি ঠাকুর, কিন্তু মায়ের নামটা যে কি সেটা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি বা জানা হয়নি, এবং রিসার্চেও সেভাবে নামটা পাওয়া যায় না। তো যেদিন পাওয়া যাবে সেদিন আপনাদের জানিয়ে দেওয়া হবে, কিন্তু আপাতত বাবার নামটা জানা আছে গণপতি ঠাকুর। এই গণপতি ঠাকুর এমন একজন ব্রাহ্মণ ছিলেন যে যার সামনে সাধারণ লোক গেলে শ্রদ্ধায় তাদের মাথা এমনিতেই নিচু হয়ে যেত। এমন একজন বিখ্যাত, শ্রদ্ধেয় একজন পণ্ডিত ব্রাহ্মণ। দেখবেন কিছু কিছু মানুষ শ্রদ্ধা করে, একটা ভয় করে শ্রদ্ধা করে, একটা ভক্তি করে শ্রদ্ধা করে। যারা ভয় করে শ্রদ্ধা করে তাদের মনের মধ্যে একটা স্বার্থপরতা থাকে, কিন্তু যারা ভক্তি করে শ্রদ্ধা করে তাদের কিছু নেই, শুধু মানে গুণের জন্যই তাদের ভক্তিটা নেমে আসে। সেই গণপতি ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেছিল এই বিদ্যাপতি। সেই বিদ্যাপতির জন্মকে কেন্দ্র করে আজ সেই পাড়ায়, সেই গ্রামে বিরাট বড় ধুম, বিরাট বড় আনন্দ। চলো, গণপতি ঠাকুরের একটা ছেলে হয়েছে, সবাই মিলে আনন্দ করছে। হ্যাঁ, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। ওই দেখো, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, আনন্দ বারে ধরে না, ওই বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ বারে ধরে না, বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ ধরে না, বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ বারে ধরে না, বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ ধরে না। মায়েরা, একটা ছেলে জন্ম নিলে বাড়িতে আনন্দ তো হবেই। হ্যাঁ, মিথিলা রাজ্যের বিসফি গ্রামে, গ্রামটার নাম ছিল বিসফি, অনেকে বলে বিসফি, অনেকে বলে বিসফি। সেই বিসফি গ্রামে জন্ম হয়েছে বিদ্যাপতি। ঠাকুর মশাইয়ের ঘরে ছেলে হয়েছে, তাতে আনন্দ হবে না? এই আমাদের ঠাকুর মশাইয়ের একটা ছেলে হয়েছে, হ্যাঁ, ভবিষ্যতে ঠাকুর মশাই আমরা পেয়ে গেলাম। বাপরে বাপ, ঘরে পাড়াতে গ্রামে যদি একটা ভালো একটা ঠাকুর মশাই না হয়, পুরো পার্বণ দেখবে কে, ঠাকুর দেবতাকে ডাকবে কে? তখনকার দিনে সমাজের ব্যবস্থা অনুসারে একটা বামুনের ছেলে হয়েছে, আমাদের ঠাকুর মশাইয়ের ছেলে হয়েছে, আনন্দ। হ্যাঁ, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ আর ধরে না, বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ না ধরে, বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ না ধরে, তাদের আনন্দ বার ধরে না, আনন্দ ধরে না। তারা উলুধ্বনি সবাই করে, আনন্দ বার ধরে না, উলুধ্বনি সবাই করে, আনন্দ ধরে না। তারা হরিধ্বনি সবাই করে, হরি 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 বলে, সবাই করে হরি 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 বলে, উলুধ্বনি সবাই করে, হরি হরি হরি, উলুধ্বনি সবাই করে, হরি 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 বলে, উলুধ্বনি সবাই করে, হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। খুব আনন্দ। একটা
ছেলে হয়েছে, খুবই আনন্দ, পাড়া প্রতিবেশী খুবই আনন্দিত, ছেলে হয়েছে বলে কথা, দলে দলে মিলে সবাই দেখতে যাচ্ছে। হ্যাঁ, ছেলেকে দলে দলে সবাই দেখতে যাচ্ছে ছেলেকে। এই ঠাকুর মশাই, ছেলে দেখো চল। দেখতে দেখতে ছেলের অন্নপ্রাশনের দিন চলে এলো। হ্যাঁ, আপনাদের এদিকে অন্নপ্রাশন হয় তো? নিশ্চয়ই নিশ্চয়ই হয়, কারণ সবাই হয়, রাইস সেরিমনি। হ্যাঁ, বলছে ছেলেটা আজকে কি হবে সেটা আজকে পরীক্ষা করে দেখে নেওয়া যায়। আগেকার দিনে, হয়তো এখনকার দিনে কোনো কোনো বাড়িতে হয়, অন্নপ্রাশনের দিন দেখবেন একটা নিয়ম আছে, থালাতে করে বিভিন্ন রকম জিনিস সাজিয়ে আর বাচ্চার কাছে, শিশুর কাছে ধরা হয়। মানে বই, ধান, মাটি, টাকা পয়সা, বিভিন্ন রকম, হ্যাঁ, কলম, এগুলো সব দেওয়া হয়। এবার ছেলেটা যেটার ওপর ঝাঁপিয়ে পড়বে, একটা সাধারণ চলতি বিশ্বাসে ধারণা হয় যে ছেলে বড় হয়ে ওঠে হবে। তো এই ধারণাতে সবাই গিয়ে দেখতে গেছে, এই দেখি ছেলেটা কি করে, বাচ্চা ছেলেটা কি করে। মায়েরা অন্নপ্রাশনের দিন ধুমধাম করে অন্নপ্রাশন হচ্ছে, বড় একটা, হ্যাঁ, থালার মধ্যে একদিকে একটা ভাগবত রাখলো, একদিকে মাটি রাখলো, সোনা রাখলো, ধান দুব্বা রাখলো, সব কিছু রেখে বিদ্যাপতির সামনে ধরা হয়েছে। যে ভক্ত হবে তার ছোটবেলা থেকেই লক্ষণগুলো বোঝা যাবে যে সে ভক্তই হবে। মায়েরা, সোনা চকচক করছে, রূপ চকচক করছে, কড়ি আছে, সবকিছু আওয়াজও হচ্ছে, সবুজ ধান দুব্বাও সবই আছে, কিন্তু বিদ্যাপতির কোনোটাতেই মন আকর্ষণ হচ্ছে না। বিদ্যাপতির সামনে যতবারই থালাটা ধরা হচ্ছে, বিদ্যাপতি ঝাঁপিয়ে গিয়ে ওই শ্রীমদ্ ভাগবতটাকেই বুকে জড়িয়ে ধরছে। তিনবার পরীক্ষা করা হলো, যতবারই দেওয়া হয়েছে বিদ্যাপতি ভাগবতটাকেই জড়িয়ে ধরেছে। যারা বৈষ্ণব ভক্ত তারা আনন্দাশ্রু ফেলছে। ওরে গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছিস, দেখ, বারবার দেখ, যতবারই তুই ওই থালাটা দিচ্ছিস অন্য কিছুই ধরছে না, ও ভাগবতটাকেই জড়িয়ে ধরেছে। মানে বোঝাই যাচ্ছে বড় হয়ে ও অনেক বড় পণ্ডিত হবে, বিদ্যার অধিপতি হবে। যার ছোট থেকেই, শিশু হতেই বিদ্যার প্রতি এত আগ্রহ, তার নাম দেওয়া হোক বিদ্যাপতি। ছোট থেকেই বিদ্যাপতি, বিদ্যার প্রতি যার এত আকর্ষণ, তার নাম দেওয়া হলো বিদ্যাপতি। সেই ছোট্ট ছেলেটা বিদ্যাপতি ধীরে 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 বড় হচ্ছে। আর এই গণপতি ঠাকুরের কুল দেবতা ছিল ভগবান ভোলানাথ, মহাদেব, দেবাদিদেব মহেশ্বর। এই ভোলানাথ হচ্ছে, বা দেবাদিদেব মহেশ্বর হচ্ছে এই গণপতি ঠাকুরের কুল দেবতা। এবার রোজ পুজো অর্চনা করে, ফুল বেলপাতা দেয়, গঙ্গা জল দেয়। বাচ্চা ছেলেটা তো দেখছে যে আমার বাবা কিছু একটা মন্দিরে গিয়ে করছে। আপনি আপনার শিশুর সামনে যা করবেন, শিশু কিন্তু ছোট থেকে সেইটাই ফলো করবে, সেইটাই করবে। আপনি বড় হয়ে যদি আপনি বড় হয়ে যদি শিশুর সামনে যদি ঝগড়া মারামারি চিরকাল করেন, দেখবেন আপনার ছেলেটাও তাই হবে। আর আপনি যদি আপনার শিশুর সামনে যদি সংস্কার মেনে চলেন, দেখবেন শিশু সংস্কার পূর্ণই হবে। দেখছি বাবা দিয়ে এরকম করছে, এরকম করছে, ফুল দিচ্ছে, বেলপাতা দিচ্ছে, গঙ্গা জল দিচ্ছে। বাবার কাছে গিয়ে একদিন বলছে বিদ্যাপতি, 7 বছর বয়স হয়ে গেছে তখন, বাবা বাবা ওইটা কি? ওই পাথরের উপর তুমি যে জল ঢালছ, ওই পাথরটার উপর কেন জল দিচ্ছ? কালো পাথর, ফুল দিচ্ছ, বেল পাতা দিচ্ছ। তখন গণপতি ঠাকুর বলছি, বিদ্যাপতি খবরদার, কোনোদিন এটাকে কালো পাথর বলবি না। ইনি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, আমাদের কুলগুরু, আমাদের কুল দেবতা, আমাদের কুলের ভগবান। এনাকে পুজো করলে সকল কিছু পাওয়া যায়। জানিস বিদ্যাপতি, নিম্নগানং যথা গঙ্গা দেবমামুচ্যতে যথা, বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানাং বিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে যেমন ভাগবত শ্রেষ্ঠ, তেমনি সকল বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হল শ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন ভগবান মহাদেব। তাই ওরে বিদ্যাপতি, তোর জীবনের মূল লক্ষ্য হলো এই দেবাদিদেব মহাদেবের কৃপাধন্য হওয়া, তার আশীর্বাদ পাওয়া। তাই বাবা, আচ্ছা তাহলে আমিও তোমার মতো রোজ সকালে উঠে শিব ঠাকুরের মাথায় জল দেব?
নিশ্চয়ই জল দিবি, পুজো করবি, বেলপাতা দিবি, প্রার্থনা জানাবি, তবেই তো বড় হবি, তবেই তো কৃপা পাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে এই মহাদেবের করুণা পেতে গেলে আমায় কি কি করতে হবে? বলে শোন, মহাদেবের করুণা পেতে গেলে সব থেকে আগে যেটা করতে হবে, মহাদেব যাকে মস্তকে ধারণ করে রেখেছে তার করুণা তোমায় আগে পেতে হবে। হ্যাঁ, মস্তকে যাকে ধারণ করেছে তার করুণা আগে পেতে হবে। এই আমাদের সামনে থেকেই বয়ে যাচ্ছে মা গঙ্গা, আর এই গঙ্গা এই ভগবান মহাদেবের মাথা থেকেই জগতে প্রকাশিত হয়েছে প্রথমে। এই গঙ্গার জলে তুমি যাও, গঙ্গার জলে স্নান করো, গঙ্গার কৃপা তুমি লাভ করো, করলেই তুমি মহাদেবের করুণা পেতে পারবে। তাই তাই বাবা? হ্যাঁ নিশ্চয়। এই যে গঙ্গা মা আপনাদের এই যে পাশেই রয়েছে গঙ্গা মা, একেবারে গঙ্গার পাড়ে আমরাও কীর্তন করতে এসেছি। এই যে গঙ্গা মা, এই গঙ্গা মার উৎপত্তি কিভাবে? কি হলো? আস্তে 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 আস্তে, কথা নয়। যারা আসছো লাস্টে এসে ফার্স্টে বসার চিন্তা করলে মুশকিল হবে। হ্যাঁ, একটু যারা আসছো একটু ম্যানেজ করে নিজেদের মধ্যে একটু বসে নাও, এসে গন্ডগোল করো না। জয় নিতা। ভজনিতা গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। वन्दे महापुरुषते चरणारविन्द वन्दे महापुरुषते चरणारविन्द वन्दे महापुरुषते चरणारविन्द चरणारविन्द वन्दे महापुरुषते चरणारविन्द वन्दे महापुरुषते चरणारविन्द वन्दे महापुरुषते चरणारविन्द। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुदेवो परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते
গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ 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 বন্দে মহাপুরুষতে वन्दे श्री गुरु श्रीयुता परकमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपांशाजातं सह रघुनाथं द्वैतं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान् त्वांश्च गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरवे नमः अघनमण्डलाकार व्याप्तं येन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो हे कृष्ण करुणा सिंह दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे वन्दे गुरु श्री चरणारविन्द वन्दे गुरु श्री चरणारविन्द वन्दे गौर भक्तोविन्द वन्दे गौर भक्तोविन्द वन्दे गुरु श्री चरणारविन्द वन्दे गुरु श्री चरणारविन्द वन्दे गौर भक्तोविन्द वन्दे गुरु श्री चरणारविन्द 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 वन्दे गुरु श्री যদি গৌরাঙ্গ ও গৌরাঙ্গ না হই তো
শচিরনন্দা যদি গৌরাঙ্গ না হইত তবে কেমনে হইত, কেমনে ধরিতাম এদে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, বল জগতে জানা তো কে, জগতে জানা তো কে। রাধারানীর প্রেম যে সর্বশ্রেষ্ঠ প্রেম এবং রাধারানীর ভক্তি যে সর্বশ্রেষ্ঠ ভক্তি, সেই ভক্তিটা না লাভ করতে পারলে আমরাও যে কৃষ্ণকে পেতে পারবো না, এই কথাটি মহাপ্রভু না এলে আমরা শিখতে পারতাম না। জগতের সর্বশ্রেষ্ঠ ধন প্রেম রত্ন, পঞ্চম পুরুষার্থ প্রেম। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলাল। প্রেমের সম্পর্ক ভগবানের সঙ্গে না হলে ভগবান আসবে না। একটা লোহা যতই ভারী হোক না কেন, চুম্বকের আকর্ষণে তাকে আসতেই হয়। ভগবান যতই ভারী হোক না কেন আর যতই তিনি মহান হোক না কেন, ভক্তরূপী চুম্বকের আকর্ষণে তাকে বারে বারেই আসতে হয়। সেই ভক্ত যদি চুম্বক না হয়, প্রেমের চৌম্বকতা শক্তি যদি তার না থাকে, চৌম্বক শক্তিটা না থাকলে তাহলে প্রেম পাবে কি করে, আর প্রেম দেবেও বা কি করে। রাধারানী যেমন বৃন্দাবনের সকল ভক্তদের থেকেও সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছিলেন। কেন না তিনি তার জীবন যৌবন দেহ মন প্রাণ ভাব ভাষা বস্ত্র অলংকার নিজের বলতে কিছুই নেই, সকল কিছু গোবিন্দের নামে উৎসর্গ করা। কিন্তু আপনি কি পেরেছেন সকল কিছু গোবিন্দের নামে উৎসর্গ করতে? আপনার 5 কাঠা জমি আছে, লিখে দিয়েছেন কৃষ্ণের নামে। আপনার 5 কাঠা জমির জন্য কৃষ্ণ বসে নেই, কিন্তু আপনার ভাব ভক্তি আপনি কি সম্পূর্ণ নিবেদন করতে পেরেছেন কৃষ্ণের চরণে? পারেননি। এই সর্বশ্রেষ্ঠ প্রেম যদি হৃদয়ঙ্গম করতে না পারেন, তাহলে ভগবানকে লাভ করা হবে না। সেইটি যদি মহাপ্রভু না আসতেন, আমাদেরকে কেউ বোঝাতো না, কেউ জানতেই আমরা কোনোদিন পারতাম না। তাই যদি পদকর্তা লিখছেন পদাবলিতে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম এ দে।
শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? এই বাংলায় গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছেন। মনে করুন মহারাষ্ট্রে তো গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নেই। এই বাংলাতে ভক্ত প্রেম পাওয়ার জন্য ভক্তরা ভক্তদের চরণ ধুলি পাওয়ার জন্য যতটা গড়াগড়ি দেয়, কোন মারাঠি ভক্ত দেয়? প্রেম পাওয়ার জন্য যে আকুলতা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা, সেটা কি কোনো ওই তামিলনাড়ুর কোনো ভক্ত দেয়? কোনো পাঞ্জাবের ভক্ত দেয় কি? না। তাহলে তাদের কেন দেয় না? না, তাদের দেশে গৌর হরি জন্মায়নি। আমরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী, এই বাংলায় গৌর হরি এসেছেন রাধা কৃষ্ণের প্রেম ভান্ডার নিয়ে। সেই প্রেম আমরা পেয়েছি। সেই হরিনামের মধ্যে সেই গৌরকেই যদি আমরা সম্মান জানাতে না পারি, তাহলে বাঙালি হিসেবে জন্ম আমাদের বৃথা। হরি বল। যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। গৌরাঙ্গ না তবে কেমনে হইত, বলো বলো বলো, কেমনে ধরিতাম শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে। বলো বলো জগতে জানা তো, জানা তো, জানা তো, জগতে জানা তোকে। বলো জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে, জানা তোকে। জগতে জানা তোকে। ধারে সারে ধা পাপা গা গা রে সা, সারে গা ধা পা মা গা রে সারে গা, পা ধা ধা পা ধা পা মা গা, নি নি ধা পা মা ধা পা মা গা, সা নি ধা পা মা গা রে সারে গা, সারে গা, সারে গা, সারে গা রে গা, পা ধা ধা পা ধা ধা পা, পা ধা ধা রে, পা মা গা রে সারে গা, পা মা ধা পা মা গা রে সারে গা, পা ধা 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 ধা। তোকে জানা তোকে, জানা তোকে, জানা তোকে, জগতে জানা তোকে। কেউ জানাতো না গো যদি গৌর না আসিত, কেউ জানাতো না গো। জীবের হাতে ধরে পায়ে পড়ে বলেছে হরিনাম, হরি বিনা জগতে কোনো গতি নাই, হরি বিনা জগতে কোনো গতি নাই। তাই বদন ধরে বলো একবারে হরি 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 জগতে জানা তোকে। বলো কে বাজানা তো, কে বাজানা, বলো কে বাজানা তো, কে বাজানা। ওগো যদি গৌর না আসিত, বলো কে বাজানা, ওই যদি গৌর না আসিত, কে বাজানা তো, যদি গৌর না আসিত,
তোকে জগতে জানা चेतो दर्पण मार्जनम भव महा दावाग्नि निर्वापनम श्रेय कैरव चंद्रिका वितरणम विद्यावधो जीवनम आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्।